হ্যালো বন্ধুরা, আমি অতনু এডুকেশনাল ব্যাপার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেট এবং এর সাথে গ্রামার এবং টেন্সের ডেসক্রাইব করা থাকবে। সম্পূর্ণ বর্ণনা তোমরা পাবে এবং এর মাধ্যমে তোমাদের ইংলিশ অনেক সহজ হতে চলেছে। আমরা একটা 100 দিনের চ্যালেঞ্জ নিয়ে এসেছি, যেখানে 50টি ক্লাস থাকবে এবং এই ক্লাসের মাধ্যমে তোমরা ইংলিশ সহজে লিখতে এবং বলতে পারবে। এবং এই প্রতিটি ট্রান্সলেশন থাকবে নিউজ পেপার থেকে নেওয়া, যেখান থেকে তোমরা সহজেই ইংলিশ শিখতে তোমাদের খুব কাজে লাগবে। এই বাংলা গল্পগুলো থাকবে নিউজ পেপার থেকে, তাই নিউজ পেপার থেকে ট্রান্সলেশন করলে তোমাদের অনেকটা হেল্পফুল হবে। দেখো, প্রথমে কি বলেছে, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেকে ঠান্ডা রাখার মরিয়া চেষ্টা ধোনির। ঠিক আছে, আমরা সবাই জানি 19 ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে, তাই রিসেন্ট কোনো নিউজ নিয়েই শুরু করলাম এই ক্লাসটি। তো চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে নিজেকে ঠান্ডা রাখার মরিয়া চেষ্টা ধোনির। দেখো, তাহলে আমরা এটা থেকে বুঝতেই পারছি এটা কোন টেন্সে আছে। এটা টেন্স হচ্ছে কোন টেন্স? এটা হলো প্রেজেন্ট টেন্স। আর আমরা জানি নিউজ পেপার রাইটিং সবসময় প্রেজেন্ট নইলে পাস্ট টেন্সেই হয়ে থাকে। দেখো, এই চ্যাম্পিয়ন্স ট্রফি এই যে সেন্টেন্সটাকে আমরা 4টা ভাগে ভেঙে নিয়েছি। তাহলে কি হবে, আমাদের লিখতে সুবিধা হবে। কীরকম ভেঙে নিয়েছি? এই যে প্রথমে দিয়েছি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেকে ঠান্ডা রাখার মরিয়া চেষ্টা আর ধোনির, এই 4টে ভাগে ভাগ করে নিয়েছি আমরা। এরপর এইগুলোকে কি করব না, আমরা এক এক করে ট্রান্সলেট করব, তাহলে সেটা অনেকটা সহজ হবে। এরপর দেখো, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মানে বিফোর, তাহলে বিফোর দ্য চ্যাম্পিয়ন ট্রফি। এরপর আসছে নিজেকে ঠান্ডা রাখার মানে নিজেকে, এখানে যেহেতু ছেলের কথা বলা হচ্ছে তাহলে হিমসেলফ হবে। ঠিক আছে, টু আর রাখার মানে টু কিপ, তাহলে আমরা প্রথমে লিখলাম টু কিপ। এটা আমরা সবাই জানি কিপ মানে রাখা, তাহলে টু কিপ কাকে? নিজেকে। হিমসেলফ, যেহেতু ছেলে হিমসেলফ, মেয়ে হলে হারসেলফ হতো, হিমসেলফ। আর ঠান্ডার ইংরেজি কি? কাম। হয়ে গেল। এরপর মরিয়া চেষ্টা। এই মরিয়া চেষ্টাটা হলো নাউন ফ্রেজ। তো সে নাউন ফ্রেজ হিসেবে এটাকে কীভাবে লেখা হয় না, ডেসপারেট অ্যাটেম্প্ট, DESPERAT, ডেসপারেট অ্যাটেম্প্ট, ATTEMPT অ্যাটেম্প্ট, ডেসপারেট অ্যাটেম্প্ট মানে মরিয়া চেষ্টা। আর ধোনির দ্বারা। এরপর দেখো, এরপর যখন আমরা ট্রান্সলেশন লিখব, তাহলে কি করব, ট্রান্সলেশনের মাধ্যমে এটাকে একটু সাজিয়ে লিখব। তো সাজিয়ে লিখলে কি হবে? সাজিয়ে লিখলে হবে ডেসপারেট অ্যাটেম্প্ট বাই ধোনি, মানে ধোনির দ্বারা, ডেসপারেট অ্যাটেম্প্ট বাই ধোনি টু কিপ হিমসেলফ মানে যেটা লেখা আছে সেটাই লিখছি। ডেসপারেট অ্যাটেম্প্ট বাই ধোনির দ্বারা টু কিপ ঠান্ডা রাখতে, হিমসেলফ নিজেকে, এ কাম বিফোর দ্য চ্যাম্পিয়ন ট্রফি। তাহলে পুরোটা কী হলো? ডেসপারেট অ্যাটেম্প্ট বাই ধোনি টু কিপ হিমসেলফ কাম বিফোর দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি। তাহলে পুরোটা কী হলো? ডেসপারেট অ্যাটেম্প্ট বাই ধোনি টু কিপ হিমসেলফ কাম বিফোর দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি। দেখো, পরেরটাতে বলেছে হঠাৎ কী হলো ক্যাপ্টেন কুল অর্থাৎ ধোনি, আমরা ধোনিকে ক্যাপ্টেন কুল বলে জানি। তো তাহলে তার হঠাৎ কী হলো যে নিজেকে ঠান্ডা রাখতে চায়, অথচ আমরা সবাই ধোনিকে ক্যাপ্টেন কুল বলেই জানি। তো কুল মানে ঠান্ডা, তাহলে তিনি ঠান্ডা থাকেন, কিন্তু এখানে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কেন নিজেকে ঠান্ডা রাখতে পারছেন না? দেখো, এখানে কিন্তু আমরা বুঝতেই পারছি যে হলো বা কোনো কিছু হওয়া বোঝাচ্ছে। যখন হওয়া বোঝাচ্ছে তখন সেটা কোন টেন্সের মধ্যে যায়? সিম্পল পাস্ট টেন্সের মধ্যে যায়। ঠিক আছে,
দেখো এরপরে আমরা কি করেছি, ওই বাংলা সেন্টেন্সটাকে ভেঙে নিয়েছি। ভেঙেছি কি, হঠাৎ কি হলো ক্যাপ্টেন কুলের। তাহলে হঠাৎ, হঠাৎের ইংরেজি আমরা সবাই জানি সাডেনলি, মানে এটা অ্যাডভার্ব হলো একটা, সাডেনলি হঠাৎ। কি হলো, কি কি অর্থাৎ প্রশ্ন করা হচ্ছে, তাহলে হোয়াট হলো, হ্যাপেন্ড, হ্যাপেন্ড যেহেতু পাস্ট সেহেতু ইডি যোগ হয়ে গেছে, হ্যাপেন্ড। ক্যাপ্টেন কুলের, ক্যাপ্টেন কুলের মানে টু ক্যাপ্টেন কুল, টু ক্যাপ্টেন কুল। দেখো এরপর আমরা কি করেছি, এরপর আমরা ট্রান্সলেশনটাকে একটু সাজিয়ে নেব। তাহলে যখন কিছু প্রশ্ন করা হচ্ছে তখন কি দিয়ে শুরু হয়, হোয়াট দিয়ে শুরু হয়। তাহলে হোয়াট হয়ে গেল, হোয়াট কি বলেছে, হঠাৎ কি হলো, তাহলে হোয়াট হ্যাপেন। আর এখানে যেহেতু অ্যাডভার্ব আছে সাডেনলি, তাহলে সাডেনলিটা আগে লিখতে হবে, অ্যাডভার্ব আগে আসে। হোয়াট সাডেনলি হ্যাপেন্ড, হ্যাপেন্ড টু ক্যাপ্টেন কুল। দেখো এরপরে লেখাটা কি আছে, অধিনায়ক হিসেবে, অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাহলে এটা কোন টেন্সে আছে সবার আগে জানতে হবে, জিতেছিলেন অর্থাৎ পাস্ট টেন্সে আছে, তাহলে এটাও আমরা সিম্পল পাস্ট ধরে নিচ্ছি। দেখো এরপর আমরা এটাকে ভেঙে নিয়েছি কিভাবে, অধিনায়ক হিসেবে, অধিনায়ক হিসেবে অর্থাৎ অ্যাজ এ ক্যাপ্টেন, ক্যাপ্টেন CAPTAIN, অ্যাজ এ ক্যাপ্টেন চ্যাম্পিয়ন্স ট্রফি। তাহলে অধিনায়ক হিসেবে অ্যাজ এ ক্যাপ্টেন চ্যাম্পিয়ন্স ট্রফি হলো জিতেছিলেন, জিতেছিলেন জেতা কি, উইন মানে জেতা, কিন্তু যেহেতু এটা জিতেছিলেন পাস্ট টেন্স আছে তাহলে ওন হবে, ওন কে মহেন্দ্র সিং ধোনি। তাহলে ধরো এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কি হবে, ফার্স্টে নাউন আসবে, ফার্স্টে নাউন আসবে, নাউন হিসেবে কি আছে, মহেন্দ্র সিং ধোনি, MAHENDRA, মহেন্দ্র সিং ধোনি, মহেন্দ্র সিং ধোনি হলো। এরপর তিনি কি করেছেন, জিতেছেন, ওন কি জিতেছেন, দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন অ্যাজ এ ক্যাপ্টেন, মানে চ্যাম্পিয়ন্স ট্রফি যখন তিনি জিতেছিলেন তখন তিনি অধিনায়ক ছিলেন। তাহলে সম্পূর্ণ ট্রান্সলেশনটা কি হলো না, অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলেন মহেন্দ্র সিং ধোনি, তাহলে মহেন্দ্র সিং ধোনি ওন দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি অ্যাজ এ ক্যাপ্টেন। দেখো আরেকটা অন্যভাবেও আমরা লিখতে পারি, সেটা হচ্ছে অ্যাজ এ ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি ওন দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি। তাহলে এই দুটোভাবেই লেখা যায়, দুটোই সঠিক। দেখো এরপর 4 নম্বর লাইনের ট্রান্সলেশনে কি বলেছে, কিন্তু সেই সময় মাথা ঠান্ডা রাখতে অসুবিধা হতো না। তাহলে হতো না কোন সময় হতো না, আগে হতো না, হ্যাঁ তাহলে কোন সময় হতো না, সেই সময় হতো না যখন তিনি ক্যাপ্টেন ছিলেন। তাহলে এটা পাস্টের কথা বোঝাচ্ছে, তাহলে এটাও সিম্পল পাস্ট হিসেবে ধরে নিচ্ছি আমরা, সিম্পল পাস্ট টেন্সে আমরা এটাকে লিখবো, সিম্পল পাস্টে আছে। দেখো এখানে কি বলেছে, আমরা সে পুরো সেন্টেন্সটাকে ভেঙে নিয়েছি, কিন্তু সেই সময়, কিন্তু অর্থাৎ বাট, এটা আমরা সবাই জানি, বাট মানে কিন্তু, আর সেই সময়, সেই সময় মানে আমরা অ্যাট দ্যাট টাইম কথাটা ব্যবহার করতে পারি। অ্যাট দ্যাট টাইম মানে কিন্তু সেই সময়, মাথা ঠান্ডা রাখতে। দেখো এখানে মাথা ঠান্ডা রাখতে অর্থাৎ নিজেকে শান্ত রাখতে, তো সেই অর্থে আমি এখানে লিখলাম টু স্টে কাম, মানে নিজেকে শান্ত রাখতে, এখানে ওটাই বোঝাচ্ছে মাথা ঠান্ডা রাখতে। অসুবিধা হতো না, অসুবিধা হতো না এটা যেহেতু পাস্ট টেন্সে, তাহলে ওয়াজ নট ডিফিকাল্ট, ওয়াজ নট ডিফিকাল্ট। তাহলে সেটাকে যদি আমরা সাজিয়ে লিখি ট্রান্সলেশনের মাধ্যমে তাহলে কী হবে, কিন্তু সেই সময় মাথা ঠান্ডা রাখতে অসুবিধা হতো না, তাহলে বাট অ্যাট দ্যাট টাইম, কিন্তু সেই সময় ইট ওয়াজ নট ডিফিকাল্ট, এটা ডিফিকাল্ট ছিল না, টু স্টে কাম মানে নিজেকে শান্ত রাখতে বা তার মাথা শান্ত রাখতে তার অসুবিধা হতো না। সেন্টেন্সটা দেখে বড় মনে হলেও কোনো ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই, অত্যন্ত সোজা একটি সেন্টেন্স এবং এটা সহজেই, খুব সহজেই বানানো যাবে, কোনো অসুবিধা নেই।
তাহলে কি বলেছে পড়ে নিই আগে। যখন রোহিত শর্মা বিরাট কোহলিরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামার আগে নিজেকে ঠান্ডা রাখতে বরফের মধ্যে গিয়ে বসতে হচ্ছে ধোনিকে। দেখো আমরা প্রথমে কিন্তু টেন্সটা জেনে নেব। আবার টেন্সটা কীভাবে জানবো, এখানে দুটো টেন্স হিসেবে করতে হবে, দুটো ভাগে ভাগ করে নিলে সেটা বেটার হবে। এই যে যখন রোহিত শর্মা ও বিরাট কোহলিরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামার আগে, এখানে আমরা স্প্লিট করে দিচ্ছি, অর্থাৎ এটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, খেলতে নামার আগে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স এবং নিজেকে ঠান্ডা রাখতে বরফের মধ্যে গিয়ে বসতে হচ্ছে ধোনিকে। তাহলে এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখান থেকে আমরা কি জেনে নিলাম, টেন্সটাও জেনে নিলাম যে লাস্টেরটা হলো সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রথমেরটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, দেখো আমরা এখানে পুরো সেন্টেন্সটাকে ভেঙে নিয়েছি। তাহলে যখন, যখন অর্থাৎ দুটো জিনিস ব্যবহার করতে হতে পারে, হোয়েন আর হোয়াইল, এই দুটো জিনিস ব্যবহার হতে পারে। এরপর রোহিত শর্মা ও বিরাট কোহলিরা, এখানে কি লেখা যেতে পারে, রোহিত শর্মা এবং অ্যান্ড বিরাট কোহলিরা, বিরাট কোহলি অ্যান্ড আদার্স, অন্যান্যদেরকে বোঝাচ্ছে। বিরাট কোহলিরা মানে বিরাট কোহলি আর অন্যান্য যারা আছে তাদেরকে বোঝাচ্ছে। দেখো এখানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামার আগে বোঝাচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামার আগে অর্থাৎ আমরা বিফোর লিখলাম, বিফোর খেলতে নামার আগে, নামাটা এখানে স্টেপিং অর্থে ব্যবহার করা হবে। স্টেপিং অর্থাৎ স্টেপ ফেলানো, সেখান থেকে স্টেপিং, STAPPING, স্টেপিং, বিফোর স্টেপিং ইন টু প্লে, এটা লিখলাম, সুন্দর লাগলো দেখ, এবং বাকিটাও লিখে নিলাম দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি। তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামার আগে, আগে অর্থাৎ বিফোর, খেলতে নামা, স্টেপিং ইনটু প্লে অর্থাৎ খেলতে নামা। ঠিক আছে, এটা তোমরা ইনফাইনাইট ফ্রেজ হিসেবে মনে রাখতে পারো, এটা একটা ইনফাইনাইট ফ্রেজ, যেটা ফ্রেজ হিসেবে কি খেলতে নামা অর্থাৎ স্টেপিং ইনটু প্লে দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি হয়ে গেল। এরপর নিজেকে ঠান্ডা রাখতে, মানে সে আগের মতো আমরা আগের লাইনে যেমন করেছিলাম, টু কিপ রাখতে, হিমসেলফ কাম নিজেকে শান্ত রাখতে। তাহলে বরফের মধ্যে গিয়ে, এটা একটা জিরান্ড ফ্রেজ, জিরান্ডের জন্য কি হয় না আইএনজি যোগ হয়ে যায়, তাহলে গোয়িং ইনটু দ্য আইস, এবং আইএনজি যোগ হওয়ার পরে এটাই প্রথমে বসে, তাহলে গোয়িং ইনটু দ্য ফ্রেজ, ইনটু দ্য আইস, গোয়িং ইনটু দ্য আইস অর্থাৎ বরফের মধ্যে গিয়ে, এটা হলো জিরান্ড ফ্রেজ। ঠিক আছে, বসতে হচ্ছে ধোনিকে। দেখো তারপরে হচ্ছে কি বসতে হচ্ছে, হ্যাজ টু সিট, মানে বসতে হচ্ছে ধোনিকে অর্থাৎ টু ধোনি হলো। দেখো এরপর আমরা এই ট্রান্সলেশনটাকে দুটোভাবে লিখেছি, একটা হচ্ছে এটা আর দ্বিতীয় হচ্ছে এটা। তো তাহলে এখান থেকে আমরা আগে যেটা পড়লাম সেখান থেকে একটা জিনিস, মানে ট্রান্সলেশনটা যদি পুরো ট্রান্সলেশনটা করা হয় তাহলে কি হয়েছে, বিফোর স্টেপিং ইনটু প্লে, মানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামার আগে, আমরা যেটা ট্রান্সলেশন করেছিলাম সেখান থেকে এটা জানতে পারি। আর কি জানতে পারি, এই যে দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামার আগে অর্থাৎ বিফোর স্টেপিং ইনটু প্লে, খেলতে নামার আগে দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি হলো। এরপর কী ছিল, রোহিত শর্মা এবং বিরাট কোহলিরা, রোহিত শর্মা অ্যান্ড বিরাট কোহলি অ্যান্ড আদার যা ইচ্ছা লিখতে পারি। এরপর বরফের মধ্যে গিয়ে বসতে হচ্ছে ধোনিকে। এই খেলতে নামার আগে কী করা হয়েছে, বাট ধোনি হ্যাজ টু সিট ইন আইস টু স্টে কাম, মানে শান্ত হয়ে যে ধোনি বসে আছে, তো তাকে এই খেলার মাঝে বসতে হচ্ছে কোথায়, বরফের মধ্যে, সিট ইন দ্য আইস। আর আরেকটা যদি তার আগেরটা ধরি, এবার সেখানে কী হচ্ছে, ওই বলেছে যখন রোহিত শর্মা, সেই জন্য লিখেছি হোয়াইল রোহিত শর্মা অ্যান্ড বিরাট কোহলি অ্যান্ড আদার আর প্রিপেয়ারিং টু প্লে ইনটু দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি, ধোনি হ্যাজ টু সিট ইন দ্য আইস টু কিপ হিমসেলফ কাম, মানে নিজেকে শান্ত রাখার জন্য কী করছে, ধোনি বরফের মধ্যে গিয়ে বসেছে যখন রোহিত শর্মা এবং বিরাট কোহলি এবং অন্যান্যরা প্রিপারেশন করেছিল খেলার। তাহলে এটা একদিক থেকে বেস্ট লেখার জন্য, কারণ এটা ট্রান্সলেশনটাও একই সেম প্রসেসে গেছে, শুধু আমাদেরকে ভেঙে নেওয়ার পরে দেখতে হবে কোনটা আগে হচ্ছে এবং কোনটা পরে লিখলে সেটাকে দেখতে সুন্দর লাগবে, মানে সেন্টেন্সটাকে সাজিয়ে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। তোমরা যদি চাও তাহলে এইরকম ট্রান্সলেশনের আরও অনেক ক্লাস আমি নিয়ে আসবো, এবং আমি চাই একটা সিরিজ করতে যেখানে প্রত্যেক দিন একটা করে ট্রান্সলেশন থাকবে, সেটি 5টা সেন্টেন্স হোক বা 10টা সেন্টেন্সের হোক, তো একটা টাইমের মধ্যে আমি সেটা কমপ্লিট করার চেষ্টা করব এবং তোমাদেরকে সহজে বোঝানোর চেষ্টা করব। তো তাই তোমাদের কমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি তোমরা চাও তাহলে আমি এটা করতে পারি, এটাতে তোমাদের রাইটিং স্কিল অনেক ভালো ইমপ্রুভ হবে।